আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওমানের শ্রম আইন 2026 নিয়ে। যারা বর্তমানে ওমানে কাজে যাচ্ছেন, যারা নতুন করে ওমানে যাওয়ার পরিকল্পনা করছেন অথবা ভবিষ্যতে যাওয়ার চাকরি করতে চান, তাদের জন্য এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে শুধু বেতন বা চাকরির কথা শুনে বিদেশ চলে যান, কিন্তু শ্রম আইন সম্পর্কে ধারণা না থাকায় পরে নানা সমস্যায় পড়ে। তাই আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় ওমানের শ্রম আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাবো। ওমানে কাজ করতে গেলে প্রথমে মনে রাখতে হবে, একজন কর্মী এবং নিয়োগকর্তার মধ্যে যে চাকরি চুক্তি বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হয়, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। আপনার বেতন কত হবে, কি ধরনের কাজ করবেন, কত ঘন্টা কাজ করবেন, ছুটির নিয়ম, কি সময় চাকরি এবং শেষ হলে কি সুবিধা পাবেন, এসব বিষয় সাধারণত সেই চুক্তিতে উল্লেখ থাকে। তাই কোনো কাগজে সই করার আগে সেটি ভালোভাবে পড়ে বোঝা জরুরি। ওমানের শ্রম আইন অনুযায়ী কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হয়। একজন কর্মীকে তার চুক্তি অনুযায়ী বেতন দিতে হবে এবং নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করা নিয়োগকর্তার দায়িত্ব। যদি কোনো প্রতিষ্ঠান বেতন নিয়মিত না দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে। কাজের শ্রম আইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে পূর্ণকালীন কর্মীদের জন্য নির্ধারিত কর্মঘণ্টা রয়েছে। অতিরিক্ত সময় কাজ করলে অনেক ক্ষেত্রে ওভারটাইমের নিয়ম প্রযোজ্য হতে পারে। তবে সব প্রতিষ্ঠানের সময় একরকম নয়, তাই নিজের চুক্তিপত্র কি লেখা আছে সেটি ভালোভাবে দেখে নেওয়া উচিত। ওমানে সরকারি ছুটি ও বার্ষিক ছুটির ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময় কাজ করার পর একজন কর্মী বার্ষিক ছুটির অধিকার পান। এছাড়া অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অসুস্থতাজনিত ছুটিও পেতে পারে। তো সরকারি ছুটির দিনে অনেক প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয় অথবা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। অনেকে জানতে চান চাকরির পরিবর্তন করা যাবে কি না। বর্তমানে ওমানে চাকরি পরিবর্তনের সুযোগ আগের তুলনায় অনেক সহজ হয়েছে, তবে সেটি নির্ভর করে আপনার ভিসার ধরন, চাকরির চুক্তি এবং প্রচলিত সরকারি নিয়মের উপরে। তাই কোম্পানি পরিবর্তনের আগে অবশ্যই আইনগত নিয়ম মেনে নিতে হবে এবং কোনো অবৈধ উপায়ে অনুসরণ করা উচিত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপদ কর্ম পরিবেশ। নিয়োগকর্তার দায়িত্ব হলো কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে নির্মাণ কারখানা ঝুঁকিপূর্ণ কাজ করা। নিরাপত্তা সরঞ্জাম এবং নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো কর্মী মনে করেন যে তার সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে, যেমন চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে না, জোরপূর্বক অতিরিক্ত কাজ করানো হচ্ছে বা কোনো শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ করতে পারেন। অনেক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয় এবং প্রয়োজনীয় আইন প্রক্রিয়া অনুসরণ করা হয়। চাকরি শেষ হওয়ার পর চুক্তি অনুযায়ী পাওনা অর্থ, ছুটি বা অন্যান্য সুবিধা থাকলে সেগুলো নিয়ম অনুযায়ী পরিশোধ করা উচিত। তবে এটি নির্ভর করবে কর্মীর চাকরির মেয়াদ, চুক্তি শর্ত এবং প্রযোজ্য আইনের উপরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওমানে অবস্থানকালে সব সময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, ভিসার মেয়াদ সম্পর্কে সচেতন থাকা এবং দেশের আইন মেনে চলা। অবৈধভাবে কাজ করা এবং ভিসার নিয়ম ভঙ্গ করলে জরিমানা, আটক বা দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সবশেষে একটি বিষয় মনে রাখবেন, শ্রম আইন সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বশেষ সরকারের নির্দেশনা যাচাই করা উচিত। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা যাচাইবিহীন তথ্যের উপর নির্ভর করবেন না। আশা করি আজকের ভিডিও থেকে ওমানের শ্রম আইন 2026 সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ওমান ও বিদেশি চাকরি সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।